হচ্ছে যে তোমাদের এখানে যেহেতু 14,000 সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্স সবগুলো মিলে, তাহলে আমাদের এই ফার্স্টের যে ভার্সিটিগুলো রয়েছে এখানে তুমি যদি 60 থেকে 65 পাও, কত 60 থেকে 65 যদি তুমি পাও, তাহলে মোটামুটি যে তুমি ভার্সিটি পেয়ে যাবে এটা এনশিওর করা যাচ্ছে। এবং এখানে গুচ্ছের টপ সাবজেক্টে কত মার্ক লাগে এবং টপ যে ভার্সিটি গুলো আছে সেগুলো আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করে তোমাদের আমি বোঝানোর ট্রাই করব যে কোন কোন ভার্সিটিতে তোমরা কিরকম সাবজেক্ট পেতে চাও এবং তোমাদের কত মার্কস লাগতে পারে এই বিষয়ে তোমার কথা বলবো। কেননা তোমাদের সবগুলো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন তোমাদের একমাত্র টার্গেট হচ্ছে এই গুচ্ছ, এবং এই গুচ্ছ তুমি যদি চান্স পেতে চাও, অনেকের এরকম টেন্ডেন্সি থাকে যে আমাকে একটা সাবজেক্ট পেতে হবে, এবং অনেকের টেন্ডেন্সি হচ্ছে যে না আমাকে ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট পেতে হবে। এখন তুমি যে ভার্সিটিগুলো র্যাঙ্কিং করো ভাইয়া, র্যাঙ্কিং করে তোমার এরকম র্যাঙ্কিং হয় না যে ভার্সিটিটা অনেক উপরে এটা অনেক নিচে, এরকম ভাবে র্যাঙ্কিং হয় না। তোমাকে দেখতে হয় যে তুমি এখানে 4 বছর পড়াশোনার মধ্যে তুমি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছ, এবং 4 বছর পরে তোমার জব সেক্টর বা স্কলারশিপ এই বিষয়গুলো কোন কোন ভার্সিটিতে বেশি এটা তোমাকে বুঝতে হবে। সেই অনুযায়ী আজকে আমরা জাস্ট 3টে ক্যাটাগরি তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যে ক্যাটাগরি সেটা আমরা রেখেছি হচ্ছে যে তুমি এখানে 4 বছর পড়াশোনার মধ্যে তুমি ফেসিলিটিস কিরকম পাবা, এবং তোমার এখান থেকে বাইরে যাওয়ার যে ফেসিলিটিস বেশি না কম এটা তোমাদেরকে একটু বুঝাবো। সেখানে আমাদের কি রয়েছে, জাস্ট অর্থাৎ যশোর এবং নোয়াখালী, এবং একটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর সেকেন্ডে দেখো ইসলামিক ইউনিভার্সিটি এবং বরিশাল ইউনিভার্সিটি, এবং বাকি যেগুলো রয়েছে সবগুলোকে আমরা লাস্টে রেখেছি, অর্থাৎ বাকি সবগুলো এখানে। এখন দেখো তোমরা জানো যে এবার তোমাদের এই গুচ্ছে লিড দিবে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এবং মেবি নগা ইউনিভার্সিটি একসাথে তোমার লিড দিবে, তবে ইসলামিক ইউনিভার্সিটি থাকতেছে এটা তোমরা জানো। এবং এখন তোমরা ফার্স্টের দিকে চলে যাই, যে ফার্স্টে দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমরা এই বিশ্ববিদ্যালয়টাকে ধরতে পারো যে আগামী 7-8 বছর পরে হয়তোবা যদি গুচ্ছ থেকে থাকে, গুচ্ছ যদি কন্টিনিউ হতে থাকে, এই যশোর হয়তোবা লিড দিবে, তারা এরকম পর্যায়ে চলে যাচ্ছে। এবং তোমাদের এখানে পড়াশোনা করে এখানে যে ফেসিলিটিস যেটা রয়েছে, তোমাদের সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে তোমাদের ফেসিলিটিস একটু বেশি লাগে। অনেক ভার্সিটি দেখা যায় যে সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, কেন? কারণ তাদের ফেসিলিটিস কম, এই জন্য কিন্তু ভর্তি হয় না। কিন্তু তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা পূর্ণাঙ্গ ফেসিলিটিস এখানে পেয়ে যাবা, এবং তোমার এখান থেকে পড়ে অনেক স্টুডেন্ট কিন্তু বাইরে চলে যায়, এই রেটটা এখানে বেশ ভালো রয়েছে। এরপরে তুমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাও, এই ভার্সিটি কি বাংলাদেশের বাইরের জেলার ভার্সিটি, তাই না? তোমরা অনেকে ইয়ার করে বলো যে নোয়াখালী হচ্ছে কি বাংলাদেশের বাহিরের অর্থাৎ বিদেশ, কিন্তু তোমাদের এই ভার্সিটিটা তোমাদের গবেষণা বলো বা যেসব দিক বলো, এই ভার্সিটি তোমাদের অন্যান্য ভার্সিটির তুলনায় অনেকটা এগিয়ে থাকবে, মানে অনেক এগিয়ে থাকবে, বিশেষ করে সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর জন্য। ঠিক আছে, এখানে এমন এমন ডিপার্টমেন্ট রয়েছে সায়েন্সের যেগুলো অন্যান্য ভার্সিটি এসে টক্করও দিতে পারে না। এবং পাশাপাশি একটা যেটা রয়েছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোমরা এই বিশ্ববিদ্যালয় এখানে সেম ভাবে তোমার এই যশোর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও তুমি বেশ অনেক ফেসিলিটিস পাবে, এবং এখান থেকে পড়েও অনেক স্টুডেন্ট বাইরে কিন্তু স্কলারশিপ পেয়ে চলে যায়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যেগুলো পরের ভার্সিটি রয়েছে সেখান থেকে পড়েও তো অনেকেই স্কলারশিপ নিয়ে চলে যায়, কিন্তু এখানে এই 3টা ভার্সিটি এই রেটটা একটু বেশি। এবং পরে দেখো ইসলামিক ইউনিভার্সিটি রেখেছি, ইসলামিক ইউনিভার্সিটি তুমি এটা আসলে র্যাঙ্কিং করতে পারবে না এরকম ভাবে, কেন? এখানে তুমি যাবতীয় ফেসিলিটিস পাবে, এবং তোমাদের এইবারের যে লিড দিবে সেটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি। পাশাপাশি রয়েছে বরিশাল ইউনিভার্সিটি, এই ভার্সিটিও বেশ ভালো। এবং পাশাপাশি যে বাকি ভার্সিটিগুলো রয়েছে, তোমাদের যেহেতু 20টা ইউনিভার্সিটি, পাশাপাশি সব বাকিগুলো আমরা রেখেছি বাকিগুলো। এখন দেখো যে তুমি এই ফার্স্ট ক্যাটাগরি অর্থাৎ এই ফার্স্ট যে ভার্সিটিগুলো রেখেছি এখানে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার কিরকম মার্কস লাগতে পারে, তোমাকে জাস্ট একটা টার্গেট করে দেই যে কত মার্কস পেলে তুমি কোন ভার্সিটির মধ্যে চলে যেতে পারবা। ফার্স্টে হচ্ছে যে তোমাদের এখানে যেহেতু 14,000 সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্স সবগুলো মিলে, তাহলে আমাদের এই ফার্স্টের যে ভার্সিটিগুলো রয়েছে এখানে তুমি যদি 60 থেকে 65 পাও, কত 60 থেকে 65 যদি তুমি পাও, তাহলে মোটামুটি যে তুমি ভার্সিটি পেয়ে যাবে এটা ইনশিওর করা যাচ্ছে, এবং এখানে ভালো রকমের একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি তোমার অনেক বেশি থাকবে। এবং ইসলামিক ইউনিভার্সিটি এবং বরিশাল ইউনিভার্সিটি তুমি যে এখানে সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার 60 নিচে হতে হবে, অর্থাৎ 55 থেকে 60 প্লাস মাইনাস, 55 থেকে 60 প্লাস মাইনাস। এখন এটা আবার কম বেশি হতে পারে কিরকম ভাবে, তোমাদের যদি প্রশ্ন সহজ হয়ে যায় তখন দেখবা যে এই মার্কসটা কিন্তু অনেক বেড়ে যাবে, আর যদি প্রশ্ন কঠিন হয় অর্থাৎ প্রশ্ন যদি হার্ড হয়ে যায় তখন দেখবা যে এই মার্কগুলো কিন্তু কমে আসবে। এবং লাস্টে যেটা অর্থাৎ তোমার একটা সাবজেক্ট বা একটা ভার্সিটি হলেই চলে এরকম যদি টেন্ডেন্সি থাকে, তাহলে বলবো যে তুমি জাস্ট 50% মার্কস তোলো, তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। অনেক সময় দেখা যায় 50-এর নিচেও নেমে যায়। ঠিক আছে, এবং সায়েন্সের কথা যদি শুধু ধরো অনেক দেখা যায় যে 16, 17, 18,000 পর্যন্ত চলে যায় সায়েন্সের যে ওয়েটিং লিস্ট রয়েছে, মানে লাস্ট পর্যন্ত যখন থেকে 16K প্লাসও হয়ে যায়। তাহলে এই সময় এসে তোমার করণীয় কি ভাইয়া? তুমি কি মনে করো না যে তুমি 16,000-এর মধ্যে থাকতে পারবা? 16,000 লাস্ট পর্যন্ত, এবং তুমি যদি 50% মার্ক পেয়ে যাও তাহলে তোমার একটা না একটা ভার্সিটি তোমার ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত হলেও চলে আসবে। তোমার ড্রিম ছিল এটা, আমিও স্বীকার করছি, তোমার ফার্স্ট ড্রিম ছিল কি? ফার্স্ট ড্রিম ছিল ঢাবিতে চান্স পেতে হবে, ঢাবিতে হয়নি, তোমার ড্রিম চেঞ্জ হয়ে গেছে, রাজশাহীতে চান্স পেতে হবে, সেখানে হয়নি, এরপর জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা,
একটার পর একটা যাচ্ছে, কিন্তু তোমার চান্স কিন্তু হচ্ছে না, তুমি ভেঙে পড়তেছো বারবার। কিন্তু এখন তোমার লাস্ট একটা হোপ, সেটা হচ্ছে গুচ্ছ। এখন এই হোপের জন্য তোমাকে কি করতে হবে, তোমার কেন চান্স হচ্ছে না? আমি বারবার বলি যে তোমরা অনেকগুলো পড়া পড়ো, কিন্তু লাস্টে যে দেখা যায় তোমার চান্স হচ্ছে না। এটা জাস্ট একটাই এক্সাম্পল, সেটা হচ্ছে যে তুমি 100টা এমসিকিউ পড়লা, পরীক্ষার হলে যে তুমি ধরো 30টা কারেক্ট করতে পারলা, আর একটা সেম স্টুডেন্ট 70টা এমসিকিউ পড়লো, পড়ে যে সে কারেক্ট করলো ধরো 40টা, তাহলে কি 70টা পড়া ভালো নাকি 100টা পড়া ভালো? অবশ্যই 70টা পড়া ভালো। এই জন্য বলি যে তোমরা স্কিপ করাটা শেখো, তাহলে স্কিপ করা শিখতে পারলে তোমার এটা অনেকটা ইজি হয়ে যাবে। যেহেতু এই শেষ সময়ে তোমার হাতে আর বেশি সময় নেই, ঈদের পরবর্তীতেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই শেষ সময়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি, অর্থাৎ গুছানো রকমের একটা প্রস্তুতি, কি কি স্কিপ করতে হবে, কোন কোন টপিকগুলো আমাকে বারবার পড়তে হবে, এবং কিভাবে এক্সাম দিতে হবে, এক্সাম হলের যে তোমার ব্যবস্থা রয়েছে, তোমাকে কি কি করতে হবে, A to Z নিয়ে আমাদের একটা কোর্স হচ্ছে, সেটা হচ্ছে জিএসটি আইসিইউ 5.0। এই কোর্সে তোমার যে যে বিষয়গুলো স্কিপ করার প্রয়োজন, কোন বিষয়গুলো তোমাকে বেশি বেশি পড়তে হবে, কোন বিষয়গুলো ছেড়ে দিতে হবে, হাতে যে ক্যালকুলেশন আছে, এবং মানবিকের জন্য কোন বিষয় থেকে বারবার বারবার প্রশ্ন আসতেছে, সেই টপিকগুলো কোনগুলো, এগুলো আমরা ধরে 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 পড়াই দিব, যাতে তোমাদের এক্সট্রা ভাবে আবার প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে নিজে নিজে খুঁজে বের করতে না হয়। এবং এর পাশাপাশি যে টপিকগুলো থেকে এবার প্রশ্ন আসার মতো, সেই টপিকগুলো আমরা তোমাদেরকে ইনশাল্লাহ পূর্ণাঙ্গে একদম শেষ পর্যন্ত কভার করে দিব, ঠিক আছে? আর একটা কথা বলে দিই যে তোমাদের পরীক্ষা কিন্তু ভাই এটা শর্ট সিলেবাস দেয়া আছে, যে শর্ট সিলেবাসে হবে, হয়তো বা ফুল সিলেবাস থেকে 2 থেকে 3টা কোশ্চেন চলে আসতে পারে, যেটা প্রতিবারই আসে, ঠিক আছে? তো এরকম ভাবে প্রসিডিউর গুছাতে হবে। এবং তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও মানবিক এবং বিজ্ঞান, তাহলে 01720828052 এই যে নাম্বারটা রয়েছে, এখানে তোমরা নক দিয়ে অথবা ডিরেক্ট কল করে এডমিনের সাথে বিস্তারিত কথা বলে তোমরা কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো। আশা করি যে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে, গুছানো ভাজা ভাজা একটা প্রিপারেশন হয়ে যাবে, যাতে পরীক্ষা হলে তুমি নিজেকে কনফিডেন্টলি নিয়ে যেতে পারো। এবং পরীক্ষার হলে কনফিডেন্ট বেশি থাকা, বেশি বলতে সীমিত থাকে, এটা হচ্ছে পরীক্ষায় চান্স পাওয়ার পূর্ব শর্ত। তুমি প্রচুর পড়াশোনা করেছো কিন্তু তোমার কনফিডেন্ট নাই, তাহলে তোমার দ্বারা চান্স হবে না। এবং তোমার এরকম দেখবা যে ঢাবিতে যে চান্স পেয়ে যায়, সে প্রত্যেকটা ভার্সিটিতে হয়ে যায়। কেন হয়? কারণ সে ঢাবিতে চান্স পাওয়ার পর তার কনফিডেন্ট লেভেলটা হাই হয়ে যায়, সেভাবে আমি যেখানে পরীক্ষা দেবো সেখানেই চান্স পেয়ে যাবো, এই জন্য তার চান্সটা হয়ে যায়। কিন্তু অপর পাশের যে স্টুডেন্টটা চান্স পায় না, তাকে যে দেখবা সে যেহেতু ঢাবিতে চান্স পায়, তার মনটা তখনই ভেঙে যায় যে ঢাবিতে আমি চান্স পাইনি, এত পড়াশোনা করেছি, তাহলে বাকিগুলোতেও আমার চান্স হবে না। এই যে তার কনফিডেন্ট কমে গেল, সে কিন্তু তারপর আর চান্স পায় না। এবং তোমার আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া, যারা সাকসেস হয় তাদেরকে নিয়ে দেখবা সবাই কথা বলে, সাকসেস ব্যক্তিকে নিয়ে আমরা সবাই কথা বলি, সবাইকে দেখবা দেখাচ্ছি, তোমাদের এখানে দেখাচ্ছি। কিন্তু যারা ব্যর্থ হয় বা তোমরা যারা চান্স পাচ্ছ না, তোমরা কিন্তু তোমাদেরকে নিয়ে কেউ কথা বলবে না, কারণ কি তোমার একটাই ফল্ট, সেটা হচ্ছে তুমি চান্স পাও নাই, ঠিক আছে? এবং এই যে 14,000 সিট, মনে রাখবা 14,000 সিট তোমার লাগবে না, তোমার লাগবে এখানে জাস্ট একটা সিট। তো এই একটা সিটের জন্য যেভাবে পড়তে হয়, পড়াশোনাটা সেভাবে শুরু করো, ঠিক আছে? শুরু করে জাস্ট পড়াশোনাটা করো এবং পরিশ্রম করো, স্পিডটা ধরে রাখো, ইনশাআল্লাহ চান্সটা তোমার হয়ে যাবে। এবং কেউ যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও, তাহলে এই নাম্বারে নক করো, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালা, এখানে নক করলে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে বাকিটা জানিয়ে দিব, যাতে সবকিছু জেনে তোমরা ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।